তোমরা সবসময় বলো গজল শোনাও, গজল শোনাও, গজল দেখো, শোনো, কিন্তু এরম বিষয়ের ওপর আজ একটা গজল শুনতে হবে সেটা কখনো আশা করিনি। সেটাই আমরা শুনবো। সেটাই আজকে শুনতে বসেছি। হুম। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ যেই বিষয়টা এখন চলছে তার উপরে এই গজলটা, মানে এই কোঠা আন্দোলনের ওপরে এই গজলটা। একদম। তো যাই হোক, গজলটা চল। আমরাও ফার্স্ট শুনছি, তো একই সঙ্গে তোমাদের সঙ্গেই শুনবো। তো চলো বেশি দেরি না করে আগে গজলটা শুনে আসি। চল শুনেন। বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে, জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে। কোটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে, জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে। সত্যি। ৭১-এর স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না, দুর্নীতি আর স্বজন প্রীতি লাল সবুজে চলবে না। জাগো জাগো সবাই জাগো, আর থেকো না নিদ্রাতে। রফিক শফিক রক্ত দিল ৫২-এর ওই দুর্দিনে, সেই চেতনায় লড়তে হবে, সাহস রাখো মন প্রাণে। রফিক শফিক রক্ত দিল ৫২-এর ওই দুর্দিনে, সেই চেতনায় লড়তে হবে, সাহস রাখো মন প্রাণে। মেধাবীদের দূরে রেখে দেশ হবে না উন্নয়ন, বজ্রকণ্ঠে স্লোগান তোলো, ন্যায্য দাবি হোক পূরণ। নতুন দিনের জ্বালতে মশাল, চলো সবাই একসাথে। জাগো জাগো সবাই জাগো, আর থেকো না নিদ্রাতে। কোটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে, জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে। কোটার কাছে জিম্মি হয়ে লক্ষ্য জীবন হচ্ছে শেষ, বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ। কোটার কাছে জিম্মি হয়ে লক্ষ্য জীবন হচ্ছে শেষ, বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ। সব শিকলের ভেঙ্গে তালা সত্য ন্যায়ের দূর খুলুক, আর দেব না ঝরতে তাদের নতুন কুড়ির ফুল ফুটো। এই লড়াইয়ে তাদের তরে করছি দোয়া দুই হাতে। জাগো জাগো সবাই জাগো, আর থেকো না নিদ্রাতে। কোটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে, জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে। ৭১-এর স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না, দুর্নীতি আর স্বজন প্রীতি লাল সবুজে চলবে না। জাগো জাগো সবাই জাগো, আর থেকো না নিদ্রাতে। মানে অসাধারণ ছিল গজলটা। সত্যি কথা। মানে অনেক টপিকের উপরে গজল শুনেছি, বন্যার উপরেও গজল শুনেছি, আজ কোটার উপরেও একটা গজল শুনলাম। সত্যি খুব সুন্দর করে গজলটা লেখা হয়েছে, আর গলাটাও খুব সুন্দর ছিল সবার। আর আরেকটা জিনিস আগের দিন আমি জানা ছিল না, আমি বলেছিলাম যে ভোটের ব্যবস্থা কি, এরকম একটা কথা বলেছিলাম। তো সেই জিনিসটা সত্যি আমি জানতাম না। তোমরা অনেকে ক্লিয়ার করেছো আমাদের এখানে ভোট হয় না, মানে বাংলাদেশে ভোট হয় না। আমি এটাই, মানে আমার কাছে একটা মানে কিউরিওসিটি জাগলো যে তাহলে ভোট হয় না, তাহলে স্বাধীন দেশে শাসন একটা শাসন মানুষ ব্যবস্থা কি করে মানে একটা মানুষ পরিচালনা একভাবে হয়? শাসন করছে। এটা আমাদের মানে এটা তোমরা একটু ডিটেলস এটা যদি এটা আমাদেরকে আমার বলো। এটা হ্যাঁ, এটা কিউরিওসিটি, যদি তোমরা একটু কমেন্টে আমাদের জানাও যে কিভাবে তাহলে দেশের মানে আইন শৃঙ্খলা যারা হেড তাদেরকে নির্বাচন কি করে করা হয়, সেটাই তো। মানে প্রধানমন্ত্রী কি করে নির্বাচন করা হয়। যেমন আমাদের এখানে ভোট হয়, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, রাজ্য ওয়াইজ রাজ্যে, মুখ্যমন্ত্রী হয়, এটাই। প্রধানমন্ত্রী হয়, আরো মন্ত্রী, মানে সব মোটামুটি আমাদের ভোট হয়। তো ভোটের অনুযায়ী সব এগুলো নির্বাচন সেটাই। হয়। তো তোমাদের ওখানে কি প্রসেস এগুলো হয়? তো প্লিজ এটা কমেন্টে আমাদেরকে ওই কমেন্টটা মানে লিখো। একজন কমেন্ট একজন দুজন কমেন্ট করেছিল যে বলেছিলে। বাংলাদেশে ভোট হয় না। তো তো এটা শোনার পর আমার মনে সত্যিকার একটা সেটাই কিউরিওসিটি জেগেছিল যে তো শাসন ব্যবস্থা রয়েছে কিন্তু ভোট হয় না, তাহলে ভোট কি হয় করে না। হয় বিষয়টা? তো এটা মানে যদি সেটা রাজার মতো নয়, মানে রাজা একটা দেশ চালাচ্ছে, এরকম সেটাই। একটা জিনিস তো হয়ে গেল। এই জিনিসটা যদি তোমরা একটু ক্লিয়ারলি ডিটেলস একটুখানি বলো আমাদেরকে কমেন্টে, তাহলে আমরা বুঝতে ব্যবস্থাটা কি পারবো যে তাহলে? ব্যবস্থাটা মানে কিভাবে তোমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচন হয়, বা বাদ বাকি যেসব মন্ত্রীরা বা যেসব পদ আছে সেগুলো নির্বাচন কি করে হয়, সেটাই। সেটা একটু আমাদের কমেন্টে জানিও। বাট আমরা একটু জানতে আগ্রহী বোধ করছি। হ্যাঁ, তো যাই হোক, গজলটা ভালো ছিল, শুনলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা দেখা হবে হবে নেক্সট নেক্সট ভিডিও ভিডিওতে। নিয়ে। ততক্ষণের ততক্ষণের জন্য জন্য টাটা। টাটা।